এই ভিডিওতে দেখব কিভাবে সহজ নিয়মে একটি পাঞ্জাবি কাটিং করবেন। প্রথমে আমি মেজারমেন্টটি দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মেজারমেন্টটি নিয়েছি আমি পাঞ্জাবি থেকে। কাপড়ে পানা হয়েছে 3.5 হাত পানা এবং আমি এখন ডাবল ভাঁজ করে নিলাম। এটা ডাবল ভাঁজের পরে স্কেল দিয়ে নিচে থেকে একটু মার্ক করে নিব। মার্ক করার পরে এর উপরে 1/2 ইঞ্চি উপরে আরেকটি মার্ক করে নিব, মানে নিচের ভাঁজটা একটু চড়া হবে, শর্ট পাঞ্জাবি হবে, ফিটিং পাঞ্জাবি এটা। এরপর 1/2 ইঞ্চি উপরে থেকে আমি পাঞ্জাবির লম্বা মাপটি নিব 42-এ 42.5 দিয়ে নিব অ্যান্ড সোজা করে মার্ক করে নিব। পাঞ্জাবি এটি একটি ফিটিং পাঞ্জাবি। এরপর উপরে থেকে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি একটি মার্ক করে নিব। যাদের শোল্ডার ডাউন বেশি তাদের জন্য 1.5 ইঞ্চি, আর যাদের শোল্ডার একটু ডাউন কম তাদের জন্য 1.25 ইঞ্চি দিলে হবে। 1 ইঞ্চি 200 থাকবে। এরপর সোজা মার্ক করে নিব। উপরে থেকে আর্মহোলের মাপটি দিব। আর্মহোলটি হচ্ছে শোল্ডার যে রয়েছে শোল্ডারের হাফ দিলে আর্মহোলটি হয়ে যাবে। এরপর সোজা মার্ক করে নিব। এখানে বডি মাপ দিয়ে নিব 23 ইঞ্চি, 23-এর হাফ, মানে পুরোটা 23 আছে বডিতে। এরপর আমি এখানে শোল্ডার মাপটি দিব, শোল্ডারের হাফ মেজারমেন্ট করে নিব। এরপর সোজা মার্ক করে এর ভিতরে 1 ইঞ্চি, প্রায় 1 থেকে 15 ইঞ্চির মতন একটু ভিতর মার্ক করে নিব। এটা হচ্ছে সামনের পার্ট, মানে দুইটি পার্টে আমি একসাথে কাটিং করব, পরে আমি দেখাচ্ছি। এরপর এখানে যে ঘের হবে, ঘেরের মাপটা আমি দিয়ে দিচ্ছি। সবসময় লক্ষ্য করতে হবে বডি থেকে ঘেরটা একটু বেশি হবে। ওকে, বডি যে আমাদের থাকবে, মানে ক্রস থাকবে বডিটা, যে ঘেরটা। এখানে ব্যান্ডগুলোর মেজারমেন্ট করতে হবে। ব্যান্ডগুলোর 16.5 5 ভাগ করে দাগ দিয়ে নিব। এরপর স্কেল দিয়ে ক্রস করে মেজারমেন্ট করে নেব, এখান থেকে দাগ দিয়ে নিব। এরপর উপরে থেকে 2.5 ইঞ্চি একটু মার্ক করে নিব। এটা সামনে এখানে রাউন্ড হবে। এখানে আর্মহোলে এদিক দিয়ে রাউন্ড করে নিচ্ছি। দুইটি পার্ট আমি একসাথে কাটিং করব। এরপর 18 ইঞ্চি উপরে থেকে এখানে হচ্ছে আপনার ওয়েস্ট, যেটা পেট, এখানে মেজারমেন্ট করার জন্য এখানে নিবে। এখানে নিয়েছি হচ্ছে 22, মানে উপরে 23 ইঞ্চি সিলাই থাকবে আর নিচে সিলাই 22 ইঞ্চি থাকবে। এটা আমি মেজারমেন্ট নিয়েছি পাঞ্জাবি থেকে। আমি আবারও বলছি, পাঞ্জাবি থেকে মেজারমেন্ট নিয়েছি, বডি থেকে না। যাদের বডি থেকে নিতে হয় তাদেরকে এক্সট্রা লুজ দিতে হয়। এরপর মার্ক করে নিচ্ছি। এই মার্কটি হালকা একটু ক্রস হবে, দেখতেই পাচ্ছেন। ক্রসটি এরকম হবে, হালকা একটু ক্রস হবে, কেননা এটা ক্রস দিলে পড়লে একদম ফিটিংটা খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে। এরপর প্লেটের মেজারমেন্টটি করে নেব সামনের। এখানে বড়দের দিচ্ছি 13.5 বা 13 দিলেই হয়। ওনার একটু প্লেটটা বড় লাগবে, এই জন্য বড় প্লেট দিচ্ছি। এরপরে 7 ইঞ্চি আর্মহোল থেকে 7 ইঞ্চি এখানে গ্যাপ দিব পকেটের জন্য। এই 7 ইঞ্চি নিচ থেকে পকেটের মেজারমেন্ট আমরা করব। এখানে 6.5 বা 7 দিলেই হয়। সে একটু বডি হেভি, একটু মোটা মানুষ, তার জন্য 7 দিয়েছি। এরপর নিচে একটু হালকা শেপ দিয়ে নিব, মানে সেন্টার থেকে কোণা। এই দিক দিয়ে শেপ দিলে কি হয়, যে পাঞ্জাবিটা রয়েছে পাঞ্জাবির সাইড দিয়ে ঝুলে থাকে না, এটা খুব সুন্দর করে শেপ হয়ে পড়ে থাকে। আপনারা এইভাবে কাটিং এর সময় হালকা শেপ দিয়ে নেবেন। এরপর উপরের পার্টটি আমি আলাদা করে নেব, ভিতরের পার্টটি বের করে নিব। ভিতরের পার্টটি হচ্ছে ব্যাক পার্ট, আর উপরের পার্টটি হচ্ছে সামনের পার্ট, যেটার মধ্যে আমি চক দিয়ে মার্ক করেছি। এটি হচ্ছে সামনের পার্ট। আর এই সামনের পার্টির জন্য হাতায় তাল পাট কাটিং করে নিতে হবে। যেহেতু আমি দুইটা একসাথে কাটিং করে নিয়েছি, এই জন্য হাতার সামনের পার্টটি তাল পাট কেটে নিতে হবে। এরপর পিছনে যে ব্যাক পার্টটি কাটিং করে নেব সোজা,
হাতার যে আর্মহোল উপরে থেকে সোজা একটি মার্ক করে নিব। এই মার্ক করে এদিক দিয়ে আমি কাটিং করে নেব। এটি মানে হচ্ছে ব্যাক পার্ট, এটির মধ্যে যে তীরা জয়েন্ট হবে। এরপর এদিক দিয়ে হালকা একটু আমি কেটে নিচ্ছি ফিনিশিংটা ভালো দেখার জন্য। এরপর সামনের পার্টে যে প্লেট রয়েছে, প্লেটে এদিক দিয়ে আমি এভাবে রাউন্ড করে কেটে নেব। আমি আগেই মার্ক করে নিয়েছিলাম, এটি উপরে আলাদা করে মার্ক করে নিয়েছি এবং কাটিং করে নিচ্ছি। এখন সামনে এবং ব্যাক পার্ট দুইটাই কিন্তু কাটিং আমাদের শেষ। এভাবে ফিতা নিয়ে আর্মহোলটা চেক করে দেখতে হবে। এখানে যতটুকু আর্মহোল মেজারমেন্ট আসে ততটুকুই হাতার যে আর্মহোল সেম ততটুকুই কাটিং করে নিতে হবে। এরপর আমি এখানে হাতাটি কাটিং করে নিচ্ছি। আর এই পাঞ্জাবি টিভির মধ্যে হাতায় কপ হবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু কপ জিনিসটা কমই পড়ে, অনেক পাঞ্জাবির মধ্যে কপ পড়ে না। এরপর আমি হাতাটা কাটিং করে নিচ্ছি উপরে একটি মার্ক করে। এরপর উপরে থেকে হাতার যে লম্বা 24 ইঞ্চি আমি একটা মার্ক করে নিলাম। প্রথমে 24 ইঞ্চি মার্ক করার পরে এরপরে আমি যে কপ দিব 2 ইঞ্চি বাদ রেখে একটি মার্ক করে নিয়েছি। এরপর স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি। এরপর এখানে 3.5 থেকে 4 ইঞ্চি ভিতরে একটি মার্ক করে নিব। এটা 3.5 ইঞ্চি 3 ইঞ্চি দিলেই হয়। এরপর সোজা মার্ক করে নিব। আর এরপরে যে আমি বডি থেকে যে আর্মহোলের মেজারমেন্ট নিয়েছি যতটুকু হয়েছে ততটুকু আমি এখানে দিয়ে নিয়েছি। তাহলে আর্মহোলটা কি হয় পারফেক্টলি আপনার এখানে বড় ছোট হবে না। এরপর এখানে একটু স্বাস্থ্যবান মানুষ তাদের জন্য আমি 5 5.5 দিলেই হয়। এখানে যারা একটু মিডিয়াম তাদের জন্য 5 বা 4.5 দিলেই হবে। এরপর শেপ কাট দিয়ে এটা আমি আমার নিজের আইডিয়া অনুযায়ী ওই যে পাঞ্জাবিটি দিয়েছিল ওটির কোনো মানে ফিটিংটা ভালো ছিল না ওইটার, যার জন্য আমি এটা নিজের থেকে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। মানে হাতাটা একটু লুজ হবে, ফিটিং হলে মেজারমেন্ট নিতে হতো। এরপর চক দিয়ে এইভাবে একটা মার্ক করে নেব। এরপর এই মার্কে আমি কাটিং করে নিচ্ছি। পাঞ্জাবি কাটিংটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পাঞ্জাবি সেলাই ভিডিওটি অন্য একটি ভিডিওতে দেখাবো, কেননা না হলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আর এইভাবে হাতাটি কাটিং করে নিতে হবে খুব সহজেই। আর এই হাতাটি হালকা মিডিয়াম লুজ হবে, কারণ পাঞ্জাবি এতটা ফিটিং পড়ে না। হাতাটি কাটিং হয়ে গেলে এভাবে এখানে চাকানি দিয়ে নিব। এরপর হাতাটি তালপাট কেটে কাটিং করে নিতে হবে। যে কোনো এক সাইডেই তালপাট এভাবে কাটিং করে নিলেই হবে, কোনো সমস্যা হবে না। তালপাটটা হালকা একটু ভিতরের দিকে একটু কাটতে হবে, নাহলে ফিটিং ভালো আসবে না। এরপর যে সাইডে তালপাট থাকবে ওই সাইডে কাটিং না করে যে আমাদের যে পট্টি থাকবে পট্টির কাপড় অন্য পাটে, যে পাটে আমরা তালপাট কাটিনি সেই পাটে আমরা এখানে এইভাবে কাটিং করে নিব 5 ইঞ্চি। হাতা কাটিং হয়ে গেলে এবার কাটিং করে নিতে হবে তীরা। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে এটি। এই তীরাটি যদি ভালোভাবে কাটিং না হয় তাহলে পুরো পাঞ্জাবিটাই মানে ফিটিং ভালো হবে না, প্লাস পাঞ্জাবিটা উপরের দিকে টেনে নেবে। তো তীরাটি কাটিং করার জন্য তীরাটির কাপড় আমি নিয়েছি 5.5 ইঞ্চি। যারা বড়দের জন্য কাটিং করে নেবেন তাদের জন্য 5.5 ইঞ্চি নিলেই হয়। আমি 5.5 ইঞ্চি নিয়েছি তীরাটি চড়া। এরপরে আমি এখানে এভাবে বসে নেব। ব্যান্ডকোলা 16.5, 16.5 5 ভাগ মার্ক করে নেব এখানে। এরপর শোল্ডারের যে মেজারমেন্ট রয়েছে তার অর্ধেক মার্ক করে নেব। এরপর ডাউন করে নেব 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চিটা যে বডিতে আমরা যতটুকু ডাউন করেছি ততটুকু এখানে ডাউন করে নিতে হবে। এরপর এভাবে আমি ওখান থেকে কেটে নেব। আমি যে নিয়মে তীরাটি কাটিং করছি একদম পারফেক্ট ফিটিং হবে। মানে এই নিয়মে যদি কাটিং করা হয় তাহলে শার্টের ফিটিংটা ভালো আসবে আর উপরের দিকে টানবে না। মানে অনেকে আমাকে কমপ্লেন করেছিল যে এভাবে শার্ট কাটিং করলে বা তীরা কাটিং করলে যে শার্ট উপরের দিকে টানে, এরকমটা হবে না। এভাবে বসিয়ে চেক করে নিচ্ছি যে ব্যালেন্সটা ঠিক থাকে কিনা। দেখতে পাচ্ছেন এরকম এইভাবে করে নিব এটি ব্যালেন্সটি ঠিক করার জন্য। এবং এখানে আমি হালকা একটু কেটে নিব। এরপর এদিক দিয়ে কাটিং করে নিচ্ছি, হালকা শেপ হবে। তারপর আবারও চেক করে নিচ্ছি
যার জন্য যেন ব্যালেন্সটা ঠিক থাকে, কারণ তীরার ব্যালেন্স যদি ঠিক না থাকে ওই পাঞ্জাবি কখনই পারফেক্ট হবে না এবং এটা ভালোভাবে ফিটিং হয়ে লাগবে না, সবসময় পাঞ্জাবিটি উপরের দিকে টানবে। তো এই নিয়মে যদি তীরা কাটিং করে থাকেন, ইভেন শার্টের তীরা কাটিং করে থাকেন, একদম সেম একই নিয়মে এই রুলসটা ফলো করলে আপনার তীরাটি পারফেক্ট একটি কাটিং হবে এবং শার্টটি সুন্দর ফিটিং হবে ভালো। এখানে 2টি তীর আমি কাটিং করে নিচ্ছি একসাথে। তো এইভাবেই কাটিং করে নেবেন, খুব সহজ নিয়মে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ভালো না লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গায় ভুল হয়েছে এবং কোথায় ভালো লাগেনি বা কেনই ভালো লাগেনি, অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ। অন্য একটি ভিডিওতে দেখা হবে।